তার হালকা ঠান্ডা জ্বরে তুমি লাখো টাকা খরচ করছো, তুমি সায়েন্স ল্যাবে চলে যাচ্ছ, তুমি ল্যাব 8-এ চলে যাচ্ছ, ইত্যাদি ইত্যাদি জায়গায় তাকে ভর্তি করে রাখছো, অথচ 300 টাকার ঔষধ খাওয়ালেই চলে যায়, তার জন্য তুমি 30,000 টাকা ব্যয় করে আছো। তোমার মায়ের পিছনে, তোমার পিতার পিছনে তুমি 2,000 টাকা ব্যয় করার খবর রাখো না, খোঁজ খবর রাখো না কেন? তোমার এই সন্তান তোমাকে দেখবে এটা মনে করেছো, তাই না? তুমি মনে করেছো শুধু তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তোমার পিতামাতা তোমাকে ভালোবাসেনি। একটা কথা বলি, আরেকটা গল্প বলি। জ্যৈষ্ঠের খরা রৌদ্রে একটা ছেলে এসে টিনের চালের উপরে চাল মেরামত করছে। বৃদ্ধ পিতা নিচ থেকে বলছেন, বাবা দুপুর পর্যন্ত মাঠে ঘাটে কষ্ট করে এসেছো, আবার এই জ্যৈষ্ঠের দিনে তুমি এই ভরা দুপুরে তুমি চালের উপরে উঠেছো, বাবা তুমি নামো, তোমার অনেক কষ্ট হচ্ছে বাবা, তোমার গাটা পুড়ে যাচ্ছে, তুমি পরে করো বাবা, ওটা একটু বিকাল হলে করো, সকাল হলে করো, এই দুপুরে তুমি চালের উপর থেকে নামো বাবা, নামো। তখন ওই উপর থেকে জন যুবক ছেলেটি বলছে, এখন যদি না করি তাহলে আর কখন করব? সারাদিন তো ছুটাছুটি, কত কর্মব্যস্ততা আমার রয়েছে, যদি আমি এখন না করি তা তুমি কি এটা করবে নাকি? তুমিই করো তাহলে। এভাবে পিতাকে, বৃদ্ধ পিতাকে ধমক দিয়ে বসিয়ে দিল। বৃদ্ধ পিতার তো এখন আর ক্ষমতা নেই যে ওই চালের উপরে উঠে সে ওটা উঠাবে বা চাল মেরামত করবে, এটা নাই, থাকলে করতো। আমার বাস্তব জীবনে আমার কথা বলি, আমার পিতা কখনো আমার মাথার উপরে 20 কেজি বোঝাও চাপিয়ে দেয়নি। যদি এক জায়গায় 3টা বোঝা থাকে, সবচাইতে ছোট যে বোঝাটি সেটা বলেছে আরাফাত তুমি নাও, আর অন্যকে বলেছে তুমি এটা নাও। আর বাবা নিয়েছে মধ্যম মানের, কারণ বাবাও কিছু বৃদ্ধ হয়ে গিয়েছে, তার বয়স এখন 65। তবু এই বয়সে আমাকে বলে না তুমি কষ্ট করতে পারো না, তোমার কষ্ট হয়, তা তুমি এই সর্বনিম্ন এই 5 কেজির এটা নাও বা 10 কেজিরটা নাও, এই 30 কেজি বা 20 কেজিটা আছে এটা আমি নিই, আর 50 কেজি যেটা আছে সেটা আর একজনকে দিই। আমার ছোট ভাই একটু হৃষ্টপুষ্ট মানুষ, তাকে দিয়ে দেয়। আমার পিতার কথা বলছি, যদি আপনার পিতারও ক্ষমতা থাকতো ওই চালের উপরে ওঠার, তাহলে আপনাকে নামিয়ে দিয়ে বলতো নাম তো ওখান থেকে, আমি চাল মেরামত করে দিচ্ছি। কিন্তু বৃদ্ধ পিতার তো ওই ক্ষমতা নাই, তাই আপনার কথা হজম করেছে। এবার কি হয়েছে, ওই চালের উপরে যে সন্তান রয়েছে, ওই সন্তানের একটা ছোট সন্তান রয়েছে, ওই দোলনাতে দোল খায়। তখন ও করেছে, বৃদ্ধ পিতা বলছে যাক একটা বুদ্ধি পেয়েছি। তখন দোলনা থেকে ওই ছোট বাচ্চাটা এনে ওই উঠানের উপরে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছে, আর বৌমাকে দরজা দিয়ে আটকে রেখেছে যে তুমি আর বাইরে যেতে পারবে না। তখন 1 মিনিটের ভিতরেই জ্যৈষ্ঠের রৌদ্র যখন ওই ছোট বাচ্চার গায়ে লেগেছে, ও তখন কথা বলতে পারে না, কান্নাকাটি শুরু করছে। ওই চাল থেকে উঠে বলছে, কে আছো কে আছো, বাচ্চাকে রেখে গেলে উঠাও উঠাও, ওর গা পুড়ে যায়, রৌদ্রের তাপে কি থাকতে পারে, উঠাও, কে রেখে গেলে। কেউ তো আসে না বাচ্চাকে উঠাতে। বাধ্য হয়ে ওই বাবা নেমে এসেছে তার সন্তানকে উঠানোর জন্য। এবার সন্তানকে উঠিয়ে বলছে, বাবা তোমাকে কে রেখে গিয়েছে? আহা তোমার কত গরম হয়ে গিয়েছে, এই রোদের তাপ কি তোমার সহ্য হয়? বাবা কে রেখে গেল তোমাকে এখানে, কে রেখে গেল, দেখো তো তোমার কত কষ্ট হয়েছে। এইভাবে আদর যত্ন করছে, চুমা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করছে। তখন বৃদ্ধ বাপ এসে বলছে, বাবা তোর এখন যেমন কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, অন্তরটা ছারকারো হয়ে যায়, তোর বাচ্চার গায়ে এই জ্যৈষ্ঠের রোদ লেগেছে বলে তুই যখন চালের উপরে ছিলি, ঠিক আমার হৃদয়টা অনুরূপভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, কারণ তুই এই জ্যৈষ্ঠের দিনে এই দুপুরবেলা চালের উপরে রয়েছিস। ঠিক এভাবেই আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার পিতা মাতাও অনুরূপভাবে আপনাকে ভালোবাসে। ভালোবাসার দৃষ্টান্ত খুঁজে পাননি, তাই না? আপনি এত অবহেলা করেছেন, এত লাঞ্ছনা দিয়েছেন, এত গর্জনা করেছেন, আপনার বাবা মার কিচ্ছু নেই, 2 কাঠা তো ভিটা বাড়ি রয়েছে, তাই না? 2 কাঠা তো ভিটা বাড়ি রয়েছে, এটুকু তো আছে, আর কিচ্ছু নেই। আপনি এত লাঞ্ছনা গঞ্জনা দেওয়ার পরেও আপনার পিতা তো চাইলে পারত ওই 2 কাঠা ভিটা বাড়ি 5 লক্ষ টাকা বিক্রি করে দিয়ে বাকি জীবনটা ব্যাংক থেকে কিছু 2-1000 করে টাকা উঠিয়ে বাকি জীবনটা পার করার চেষ্টা করলেও তো করতে পারত। কিন্তু আপনার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে। আপনি তাকে বৃদ্ধাশ্রমে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, সেটাও সহ্য করেছে, কিন্তু আপনাকে ভিটা ছাড়া করেনি। এটাই ভালোবাসা। আপনি বুঝে নেন, এখনো পর্যন্ত আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবেন না।
পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, এ কথাই চূড়ান্ত, এ কথাই ঠিক, আপনাকে মনে রাখতে হবে। আর